আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি ইবান জামাল আহমেদ, আইটি স্টাডি কনসালটেন্সি বিডি সিইও বলছি। আজকে আমরা একটা দেশ নিয়ে আলোচনা করব, যে দেশটা আপনাদের কাছে খুবই সুপরিচিত। এটার ইনটেকটা শুরু হবে, এটা ৩টা ইনটেক আছে। যেটা হচ্ছে গিয়ে এটা আসলে জয়েন্ট অ্যাপ্লিকেশন। আপনারা বুঝতে পারছেন কোন দেশটির কথা বলছে, সেটা হচ্ছে ফিনল্যান্ডের। তো ফিনল্যান্ডে আসলে ৩টা ইনটেক থাকে। ৩টা ইনটেক মানে ৩টা অ্যাপ্লিকেশন থাকে। জয়েন্ট অ্যাপ্লিকেশন ৩ বার হয়। ৩ বার জয়েন্ট অ্যাপ্লিকেশন হওয়ার মধ্যে ২টা হচ্ছে গিয়ে ইংলিশ টপ প্রোগ্রামস, আর একটা হচ্ছে সুইডিশ এবং ফিনিশ প্রোগ্রামস। আচ্ছা, ইংলিশ টপ প্রোগ্রামসটা হচ্ছে গিয়ে আপনার আপনার অটামে হয়, আর হচ্ছে স্প্রিং এ হয়। এই অটাম এর স্প্রিং এ যে ২টা ইনটেক হয়, তার মধ্যে হচ্ছে ইংলিশ টপ প্রোগ্রামের গুলোর ক্ষেত্রে যদি আপনি যে হিসাব করেন যে প্রথম জয়েন্ট ইনটেক যেটা, সেই জয়েন্ট ইনটেক যেটা ক্লাস শুরু হবে হচ্ছে গিয়ে আপনার সেপ্টেম্বর ইনটেকে। সেখানে আপনার ৬টা ইনস্টিটিউটে ৬টা সাবজেক্টে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, বা একটা ইনস্টিটিউটে ৬টা সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারেন। ইটস আপ টু ইউ। মাল্টিপল চয়েস আপনার কাছে থাকবে। এবং এই ইনটেকটার মধ্যে আপনার গ্রুপ ডিসকাশন হবে, একটা এন্ট্রান্স এক্সাম আছে। এই পদগুলো আপনাকে পাড়ি দিতে হবে। আরেকটা ইনটেক যেটা আপনার এই ভেরি সুন, এই নিয়ার ফিউচার আপনার শুরু হতে যাচ্ছে। ৩১শে অগাস্ট থেকে শুরু হবে, ১০ই সেপ্টেম্বরে শেষ হবে। এটাও একটা ইনটেক, এটা জয়েন্ট অ্যাপ্লিকেশন সিস্টেমে অ্যাপ্লিকেশন করবেন। এই ২টার মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমটা সেটার ক্ষেত্রে যেটা আপনার সেপ্টেম্বর ইনটেকে, এখানে আপনি একটা সাবজেক্ট চয়েস করতে পারবেন। এবং এক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ৩টা ধরেন সাবজেক্ট নমিনেটেড হইলো, আপনি পেলেন, আপনাকে ২টা বাদ দিয়ে দিতে হবে। আর পরবর্তী যে ইনটেকটা আছে স্প্রিং ইনটেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি ৩টে অ্যাপ্রুভাল পাবেন। আপনি ৩টে অ্যাপ্রুভালের মধ্যে যেকোনো একটা চুজ করবেন। আসলে অ্যাকচুয়ালি আপনি চুজ করতে পারবেন একটাই, বাট প্রথমটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ৩টার মধ্যে, ৪টার মধ্যে, ৬টার মধ্যে যে কোনোটা ধরেন আপনি চান্স পেলেন, বাকিগুলো ক্যান্সেল হয়ে যাবে। একটাই রিমেইনিং থাকবে যেটা আপনি অ্যাকসেপ্ট করবেন। যেটা কিন্তু প্রায়োরিটি লিস্টে দিবেন। কারণ ওরা প্রায়োরিটি লিস্টে আপনাকে অ্যাকসেপ্টেন্স দিবে জয়েন্ট অ্যাপ্লিকেশনে। ফর এক্সাম্পল, প্রথমটা দিলে বিজনেস স্টাডিজ, তারপরটা দিলেন বিজনেস ম্যানেজমেন্ট, তারপরটা দিলে হচ্ছে গিয়ে সাপ্লাই চেইন লজিস্টিক্স। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যদি প্রায়োরিটি বেসিসে দেন, সেক্ষেত্রে প্রথমটা যেটা থাকবে সেটাতে যদি হয় তাহলে সেটাই প্রায়োরিটি পাবে। পরেরটা না হয় তার পরেরটা, না হয় তার পরেরটা। মানে একটা যেকোনো আপনি অ্যাকসেপ্টেন্স পাবেন। আর ওইটার ক্ষেত্রে আপনি ৩টা চয়েসের ক্ষেত্রে করলে ৪টার মধ্যে ৩টাই আপনি পাবেন। কিন্তু মূলত যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনি যেকোনো একটা ৩টার মধ্যে আপনি যেকোনো একটা রিসিভ করতে পারবেন। সো সেক্ষেত্রে ১ম আপনার জয়েন্ট অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে আপনার কোনো একটা ছাড়া আপনাকে যেটাতে অ্যাকসেপ্ট করা হবে সেটা ছাড়া আপনার কোনো চয়েস থাকবে না। কিন্তু পরবর্তী যে ইনটেকটা থাকবে সেটাতে আপনি ৩টা থেকে যেকোনো একটা চুজ করে নিতে পারবেন। ধরেন ৩টা অ্যাকসেপ্টেন্স পেলেন, যেকোনো একটা চুজ করে নিতে পারলেন। এটাই হচ্ছে পার্থক্য। আপনারা যারা ইমিডিয়েট এটা অ্যাপ্লিকেশন করতে চান, এটা খুবই অগাস্টের ৩১ তারিখে শুরু হতে যাচ্ছে, এবং আপনার শেষ হবে হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের ১০ তারিখে। যারা এই ছোট্ট জয়েন্ট অ্যাপ্লিকেশনে আগ্রহী আছেন, তারা কাইন্ডলি খুব দ্রুত পার্সু করবেন। আমরা আশা করছি ছোটখাটো পর্যায়ের একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করতে পারবো ইনশাআল্লাহ। কারণ অনেক স্টুডেন্টেরা এই ইনটেকে নিবে না। মেইন ইনটেকটা হচ্ছে গিয়ে আসলে সেপ্টেম্বর ইনটেক। তো এই মাঝে যে ইনটেকটা থাকে সেটা হচ্ছে গিয়ে ক্লাস শুরু হবে ২০২৭ এর জানুয়ারি মাসে। সো আপনারা যারা ৩১শে অগাস্টে অ্যাপ্লিকেশন শুরু করবেন, যেটা 10th অফ সেপ্টেম্বর শেষ হয়ে যাবে ২০২৬-এ, সেটার ক্লাস স্টার্টিং ডেট হচ্ছে ২০২৭ এর জানুয়ারি মাসে। সো ইনশাআল্লাহ স্টে টিউন। আবার দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।